ফ্রান্সের কাছে হেরে মরক্কো বিদায় নিয়ে নিচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপ থেকে। গত ওয়ার্ল্ড কাপও সেমিফাইনালে ফ্রান্সের কাছ থেকে হাইরা বিদায় নিয়েছে মরক্কো, এই ওয়ার্ল্ড কাপও বিদায় নিয়েছে এই ফ্রান্সের সামন থেকেই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়। কিন্তু আজকে মরক্কোর কাছ থেকে যা আশা করছিল মানছে যে মরক্কো যে লেভেলে খেললে আইছে গত কয়েকটা ম্যাচ, তার সিটা ফুটো আজকের ম্যাচে নাই কিন্তু মরক্কো। একমাত্র ইয়াসিন বনু সারা আর কেউ খেলতে পারছে না ঠিক মতে। তুমি দেখো ইয়াসিন বনু পেনাল্টি শট হিরাইছে, ওয়ান টার্গেট শট হিরাইছে, কতটি শট হিরাইছে, এই যে গোল। আর নাহলে গোল আজকের ম্যাচে 3-4টা গেল। কিন্তু ফ্রান্সের ইয়া যে এমবাপ্পে পেনাল্টি মিস করছে, সেই এমবাপ্পে আজকে 1 গোল 1 অ্যাসিস্ট কইরা ম্যাচ সেরা হয়েছে। 1 গোল 1 অ্যাসিস্ট। যেই সময় দেখছি দুয়ের কুস্তি থেকে এমবাপ্পের পায়ে বল আইছে, সেই সময় ভাবছি যে এটা গোলটার হেরাইতে পারবো না। কিন্তু এমবাপ্পে যে গোলটা আইছে করে টপ কোনারে দি, মানে এটা ইয়াসিন বনু হিরেবার কোনো দ্বারে কাছেও নাই। আবার সেকেন্ড গোল যে কোন উসমান নাম্বেল হয়েছে সেইটাও হিরেবার মতো না। কিন্তু আজকে ইয়াসিন বনু অসাধারণ খেলছে। কিন্তু মরক্কো তার যে রূপে খেলার স্টাইল আজকে তার সিটা ফুটো দেখাইতে পারছে না কিন্তু মরক্কো, সেই কারণে বিদায় নিছে। সবাই ভাবছিল যে এই ফ্রান্সকে এমন আছে মরক্কো আটকাই দিয়ে দেবে, কিন্তু প্রথম হাফ টাইম আটকাইছে, কিন্তু সেকেন্ড হাফে গিয়া এক এমবাপ্পের কাছেই হাইরা গেছে গিয়া মরক্কো। কিন্তু মরক্কো এই ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো খেলছে, খেললেও আজকের ম্যাচটা ঠিকঠাক মতন খেলতে পারছে না, ঠিকঠাক মতন খানাট হয়েছে না, সেই কারণে আজকে হাইরা গেছে মরক্কো। না গেলে তুমি দেখো মরক্কো যে স্টাইলে খেলেছে, বড় বড় দলের সাথে সুন্দরভাবে খেললে আইছে, আর আজকে কি করছে, আজকে হাইরা গেছে।